বাংলার বুক চিরে এক শহর, যার প্রতিটি ইটে লেখা আছে ইতিহাস। যে শহরের মাটিতে হাঁটলেই শোনা যায় প্রাচীন রাজাদের গুঞ্জন এবং রয়েছে মহাস্থানগড়ের 2500 বছরের ধ্বংসাবশেষ। বগুড়ায় ঘুরতে গেলে যে তিনটি স্থান আপনি অবশ্যই ঘুরে দেখবেন। আমরা প্রথমে চলে আসি গোকুলমেদ বা বেহুলার বাসর ঘরে, যেটি মূলত অবস্থিত বগুড়ার মহাস্থানগড় এলাকায়। এটি আজও ঐতিহাসিক ও পর্যটন স্থান হিসেবে পরিচিত। অনেকের মতে এখানে বেহুলা সত্যি ছিলেন এবং তার কাহিনী আধ্যাত্মিকভাবে সত্য। আর কেউ কেউ মনে করেন এটি মূলত ধর্মীয় প্রভাব ও সমাজের চিত্র তুলে ধরার এক রূপক কাহিনী। এই জায়গাটাতে প্রবেশ করতে খরচ হবে পার পার্সন মাত্র 30 টাকা। শোনা যেত চাঁদ সওদাগর তিনি শিবের উপাসক ছিলেন এবং মনসা দেবীর পূজা করতে অস্বীকার করতেন। এতে করে মনসা দেবী পূজা চেয়েছিলেন, কিন্তু চাঁদ সওদাগর পূজা করতে না চাইলে সে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে এবং এরপরেই চাঁদ সওদাগরের সবচাইতে ছোট পুত্র লক্ষিন্দরকে রক্ষা করতে লোহার ঘরে রাখতেন। কিন্তু তারপরেও বেহুলার সঙ্গে লক্ষিন্দরের বিয়ে হলে বাসর রাতে মনসার পাঠানো কালনাগিনীর কামড়ে সে মারা যায়। এরপরে বাকি ঘটনা আপনারা বইয়ে পড়েছেন অথবা বিভিন্ন সিনেমার মাধ্যমে তো দেখেছেন। এরপরে আমরা একটা ভ্যান নিয়ে সোজা চলে আসি মহাস্থানগড়ে। এখানে আসার পরে লোকমুখে নানা রকম কথা শুনছিলাম, নানা রকম গল্প শুনছিলাম। তো চলেন আপনাদের সাথেও সেই গল্পগুলো শেয়ার করি। 2500 বছরের পুরনো বাংলার হারানো নগর, রাজা বেহুলা সুলতানের মিলনস্থল, এর রহস্যময় মহাস্থানগড়। খ্রিস্টপূর্ব 1326 অব্দে মৌর্য সম্রাট অশোকের শাসনামলে এ নগরী গড়ে ওঠে। এখানে একসময় প্রতিষ্ঠিত ছিল তথ্যশিলা, ধাঁচের শিক্ষা ও প্রশাসনিক কেন্দ্র। এরপরে রাজা বল্লাল সেন এই দুর্গ পুনরায় নির্মাণ করেন। এখানে মজার ব্যাপার হচ্ছে লোকমুখে এখনো শোনা যায় বা অনেকে বিশ্বাসও করেন মহাস্থানগড়ের নিচে রয়েছে স্বর্ণ বা গুপ্তধন, যেগুলো এখনো পাহারা দেয় নাগিন। এমন বিশ্বাসও এখনো পর্যন্ত প্রচলিত আছে। এখানে আসার পরে আরো একটা ব্যাপার জানতে পারি, এখানকার মানুষজন বলে হযরত শাহ সুলতান মাহমুদ বখলি রহমাতুল্লাহর আগমনের সময় মহাস্থানগড়ের দেবতা ও শক্তির প্রাচীন মূর্তিগুলো নিজে থেকেই ধ্বংস হয়ে যায় বা মাটির নিচে দেবে যায়। মহাস্থানগড়ে প্রবেশের জন্য 20 টাকা করে লাগবে পার পার্সন এবং এখানে বাইরে থেকে যারা পর্যটক আসে তাদের জন্য দেখলাম আরো বেশি খরচ। যাই হোক, ঘুরে ফিরে মাথা গরম হয়ে গেছে। আমরা একটু শশা খেয়ে মাথাটা ঠান্ডা করছিলাম। মাত্র 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা সোজা চলে আসি হযরত শাহ সুলতান মাহমুদ বখলি রহমতুল্লাহর মাজারে। এখানে আসার পরে আমি তো অবাক। বিভিন্ন রকম ইতিহাস ঐতিহ্য শুনছিলাম এবং পাশাপাশি কিছু কুসংস্কার সম্পর্কেও জানছিলাম। হযরত শাহ সুলতান মাহমুদ বখলি রহমতুল্লাহ ছিলেন বলখনগরের, যা বর্তমানে আফগানিস্তানের একজন রাজপুত্র এবং সুফি দরবেশ। তিনি 1100তম শতকে ইসলামের দাওয়াত প্রচারে উপমহাদেশে আগমন করেন। রাজত্ব ও বিলাসিতা ছেড়ে তিনি আধ্যাত্মিকতা ও ইবাদতের পথে জীবন উৎসর্গ করেন। পরবর্তীতে তিনি তার অনুসারীদেরকে সঙ্গে নিয়ে রাজা পরশুরামের সঙ্গে যুদ্ধে জড়ান। এই যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হয়। এখানে আসার পরে ঘুরে ঘুরে দেখছিলাম মাজার সহ বিভিন্ন জায়গা। কিছু দেয়াল আছে যেগুলোর সাথে প্রচুর রহস্য জড়িয়ে আছে, কারণ এগুলো সম্পর্কে কারোর কাছে প্রপার ইনফরমেশন নাই। এটা কেন হয়েছিল বা এটা কি ছিল, এই সমস্ত ব্যাপার অনেকের কাছে অজানা। এর মধ্যেই কিছু লোকের কাছে আমরা জানতে পারি তিনি পানির উপর দিয়ে হেঁটে নদী পার হতে পারতেন। অনেকে বিশ্বাস করেন মাজারের পাশেই যে কূপটি আছে সেখানকার পানি পান করলে রোগ নিরাময় হতো। এবং এখানে আসার পরে আরো কিছু ব্যাপার জানতে পারি, যেমন এক মানুষ আমাকে বলছিল যে এখানে একটা কূপ আছে যেখানে নাকি মরা মানুষকে ফেলে দিলে জ্যান্ত মানুষে ফিরে আসতো বা জীবিত হয়ে ফিরে আসতো। এখন আমি যে কূপটির পাশে দাঁড়িয়ে আছি, এখানকার পানি সেবন করলে মূলত বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যেত, কিন্তু বর্তমান সময়ে এই কূপটি আর ব্যবহার হয় না। ভেতরে ময়লা আবর্জনা দিয়ে পুরোটাই ভর্তি। এই মাজারে এসে অনেকে মানত করে যায়, বিভিন্ন কিছু চেয়ে যায়, কিন্তু ইসলামের দৃষ্টিতে এই সমস্ত ব্যাপারকে কুফরি বলা হয়ে থাকে বা শিরক বলা হয়ে থাকে। মাজার ঘুরে ফিরে দেখে আমরা মাজারের বাইরে চলে আসি। এখন আমরা খাবো হচ্ছে মহাস্থানগড়ের বিখ্যাত কটকটি। এখানে বেশ কয়েকটা দোকান আছে, আপনি আপনার পছন্দ মতো খেতে পারেন। আমরা একটা দোকানে যাই, সেখান থেকে কিছুটা কটকটি নেই। আমরা যে কটকটিটা খাইছিলাম সেটা ছিল ঘিয়ে ভাজা। ফর দা ফার্স্ট টাইম আমি এই কটকটি খাচ্ছি। খাইতে বেশ মজার লাগছে, পাশাপাশি নতুন একটা অভিজ্ঞতা আমার জন্য। আপনি যদি এই মাজারের পাশে যান তাহলে কটকটিটা বা মহাস্থানগড়ের বিখ্যাত কটকটিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি পুরো ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে দেখাইতে পারছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।